শুভ সকাল বন্ধুরা। আমি আজকে ভিডিওটা শুরু করছি সকালের খাবার দিয়ে। আমার সকালের খাবার আজকে বানিয়েছি, প্রেসার কুকারে দুটো ভাত বসিয়েছি, আলু ভাতে যে ভাত, আর আমি কড়াই ডিম ভাজবো এবার। কারণ আলু ভাতেটা আমি মেখে টেবিলে রেডি করে এসে এবার এই যে ডিমটা ভাজছি। দিয়ে শুধু আলু ভাতে দিয়ে ভাত খাবে? ছেলে মেয়ে টেবিলের কাছে বসে আছে, আমি বলছি ডিমটা ভেজে নিই, তারপরে তোরা খাওয়া শুরু করবি। তো ডিমটা আমার আজকে উল্টাতে গিয়ে ভেঙে গেছে, আর ছোট কড়াতেই আমি ভাজছি, যার জন্য মানে উল্টাতে অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, আমি পিস করে নেওয়ার পরে 3 পিস করেছি, ছেলের, মেয়ের আর আমার। তো ডিমটা আজকে আমার ঠিকঠাক ভাজাটা হয়নি, কেমন ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, এবার আমি চলে আসবো টেবিলে। তারপরে তোমার দাদা এসছে, ঠাকুরকে জল দিয়ে তারপরে বলল কিছু খেতে দাও, ওই জন্য ছাতু আর গুড় আমি রেডি করেছি, দেবো বলে বেড়ে নিয়েছি থালায়। তারপরে আজকে একটা দাদা আসার কথা আছে বলে দই এনেছি, লাল দই পাইনি, টক মিষ্টি দই 500 1 কেজি আনা হয়েছে। ফ্রিজে আমি রেখে দিলাম দইটা, যে রান্নাঘরে চলে এসেছি। আর বাজার করা হয়েছে 2 প্যাকেট ওটস, আমি 1 কেজি বড় গোটা বলেছিলাম। যাই হোক, আর এই যে বাদাম, কাঁচা বাদাম 500 কাঁচা বাদাম আনা হয়েছে। তো আমার ওই বস্তা করে আলু তোলা হয়েছে, গুছানো হয়নি এখনো। আর এই যে 5টা কচুরি আনা হয়েছে, বেশি আনিনি, সকালে ভাত খাওয়ার পরে এগুলো খাবো। তো ভাত খাওয়ার পরে না হলে এই দুটো খেয়ে পেটও ভরবে না, আবার তেলের জিনিসটা খালি পেটে ছেলে খাবে, ওই জন্য বললাম আগে ভাত খেয়ে নে তারপরে খাবি। তো আমি তারপরে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিলাম। এবার যেহেতু অত বড় তরমুজটা কিভাবে ঢাকা দেবো, ওই জন্য কেটে আমি গামলিতে রেখে দিয়ে এবার একটা কোনো গামলি ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো। তো দাদাটা যেহেতু আসবে, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালোই লাগবে। আর আমি পিস পিস করে কৌটোতে রেখে দিয়েছি, কারণ তখন দিতে সুবিধা হবে বলে, ওই জন্য পিস পিস করে। মেয়ে তরমুজ খাচ্ছে, আমি দুটো আঙুর ফল নিয়ে এলাম, ধুয়ে দিয়ে দিই। তরমুজ খাচ্ছে, আর ও সবসময় ওর পছন্দের জামা ওটাই পরে থাকবে। এই যে টিভির সামনে খাচ্ছে, ফল খাচ্ছে। ভালো তো মিষ্টি, তরমুজগুলো কিন্তু খুব মিষ্টি হয়েছে। কালকে যেটা কেটেছিলাম ওটাও মিষ্টি হয়েছে, আর আজকেরটাও যেমন লাল তেমনি মিষ্টি, খুব সুন্দর হয়েছে খেতে। খাও। গাড়ি চালাচ্ছে মেয়ে। দাঁড়াও দাঁড়াও, নাও চালা, চালা মেনে চালা, চালা, আয় এদিকে, এদিকে আরে গান হচ্ছে, নাচতে লেগে গেছে। গান করছে।
ওখানে বাঘ আছে, আমি ড্রেসিং টেবিল খুলে দেবো না, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, নামো, নিচে নেমে যাও, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, নেমে পড়ো, নেমে পড়ো। জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে এনেছিলাম, দিয়ে এবার ভাঁজ করে নিচ্ছে একে একে, দিয়ে যেখানকার জিনিস সেখানে সব রেখে দেবো। প্রত্যেক দিন আমার যা কাচা বেরোয়, আজকে একটু তুলনামূলকভাবে কমই বেরিয়েছে, ছেলের মেয়ের আমার একটু কমই বেরিয়েছে। মেয়ের জামাগুলো আমি ড্রয়ারে রাখি, ওই জন্য ওর জিনিসগুলো আগে ড্রয়ারে ভাঁজ করে রেখে দিচ্ছি, তারপরে যেখানকার জিনিস সেখানে আমি গুছিয়ে রেখে দেবো। তো যেখানকার জিনিস সেখানে রাখলে সুবিধা হয়। আর আমি মেয়েরই জিনিস সব সময় ড্রয়ারে রাখি, ওর জামাটাই বেশি রাখি, তো আমার নিতে সুবিধা হয়। তো ওর সুতির বলো গেঞ্জি সব আলাদা আলাদা আমি জায়গায় জায়গায় করে রেখে দেওয়ার চেষ্টা করি। দেখাচ্ছি মজা। মা কি করলো? ও বাবা, দেখেছো কেমন বদমাইশ মোহনা দাস? আচ্ছা একটু বাপিকে দেখিয়ে দাও না, বাপি স্নান করতে যাচ্ছে। না না, কারেন্ট যায়নি, পাখাটা বন্ধ করে দিলাম। এই যে টেবিলে বসে আছে মোহনা দাস, বসার আর জায়গা নেই, টেবিলে বসে আছে। তরমুজ খেয়েছে, মুখে লেগে আছে, এই যে মুখে লেগে আছে, কি সুন্দর মুখে লেগে আছে। জিভটা দেখি, জিভটাও লাল হয়ে গেছে বাবা। আওয়াজ হচ্ছে ওই যে টেবিলে বসে বসে আওয়াজ করছে। আমরা এখন বসে আছি বিকালবেলা, দুজনে এখন বসে আছি একটু। এই যে দেখেছো আবার শুয়ে পড়েছে বদমাইশ। চলো, এই তো মোহনাকে দেখাচ্ছি তো, যে বসে আছি। আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, শুধু সন্ধেবেলা সন্ধে দেবো। আর এখন কোনো কাজ নেই বলে একটু বসে আছি, কারণ হচ্ছে একটা দাদা আসার কথা ছিল বলে তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, ঘর ফর গুছিয়ে নিয়েছি। একটু এই যে বসে আছি। গান করছে দেখো।